হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 233 ভিডিও পার্ট নাম্বার 11 করব। কোর্সে দেখি 20 থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটিতে প্রথমে আমরা কি করব, পেন্সিল আর কম্পাস নেব। পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করব। এবার পেন্সিল আর কম্পাসের কাটার মধ্যে নিজের ইচ্ছে মতো একটা দূরত্ব নেব। নেওয়ার পর আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই হচ্ছে বৃত্ত। এবার এই বৃত্তের ছবিটিতে দেখো একটি জ্যা দেওয়া আছে। এটা একটি জ্যা, যেহেতু কেন্দ্র থেকে বাইরে, উপরেও হতে পারে নিচেও হতে পারে। এটা বৃত্তের কেন্দ্র। বৃত্তকে যেখানে ছেদ করলো, এই বিন্দুটির নাম দিয়ে দিই এ, আর এই বিন্দুটির নাম দিয়ে দেব বি। এখানে যেটা বুঝতে হবে যে অধিবৃত্তাংশ কোনটাকে বলা হয়, উপবৃত্তাংশ কোনটাকে বলা হয়। অধিবৃত্তাংশ হচ্ছে এই নিচের পুরোটা, মানে বড় যেটা, সেটা হচ্ছে অধিবৃত্তাংশ। উপবৃত্তাংশ বলতে এইটুকু জায়গা। এবার অধিবৃত্তাংশে যেটি রং দিতে হবে সেটি হলুদ দিতে হবে। এই হলুদ রংটা দেখছি, এটা হচ্ছে অধিবৃত্তাংশ, আর যেটি সাদা আছে সেটি হচ্ছে উপবৃত্তাংশ। আর উপবৃত্তাংশে সবুজ রং করব। তাহলে এইটুকু অংশ হচ্ছে উপবৃত্তাংশ। আর হলুদ রং যেটি দেওয়া আছে এটি হচ্ছে অধিবৃত্তাংশ।
পেজ নাম্বার 231 ছিল, এখানে দেখো যে উপবৃত্তাংশ ছোট অংশকে, এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপবৃত্তাংশ, এবং বৃত্তাকার ক্ষেত্রের বড় অংশকে, এই যে বড় অংশটি আছে এটাকে অধিবৃত্তাংশ অর্থাৎ মেজর সেগমেন্ট, আর উপবৃত্তাংশকে মাইনর সেগমেন্ট বলে। তাহলে এপিবি অঞ্চল হচ্ছে অধিবৃত্তাংশ, উপবৃত্তাংশ, আর একিউবি হচ্ছে অধিবৃত্তাংশ। তাহলে ঠিক একই রকমভাবে এখানে যদি আমরা পি বসাই, আর এর নিচে আমরা কিউ বসাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ছবিতে দেখছি এপিবি, অর্থাৎ এটা এপিবি, এটা যেহেতু বাঁকানো তাহলে এখানে কিন্তু আমরা এভাবে এর উপরে চিহ্নটি দিতে পারি, এটাকে চাপ দেওয়া বলা হয়। তাহলে এপিবি অঞ্চল হলো উপবৃত্তাংশ, এবং একিউবি এবার কিন্তু নিচের অংশটুকু একিউবি, এটা যেহেতু বাঁকানো তাহলে আমরা উপরে চিহ্ন দিতে পারি এভাবে, এটাকে চাপও বলা হয়। অঞ্চল হলো অধিবৃত্তাংশ, তাহলে যেটি বড় জায়গা নিয়ে মানে অধিক জায়গা নিয়ে আছে এই জন্য অধিবৃত্তাংশ, যেটি অল্প জায়গা নিয়ে আছে সেটা হচ্ছে উপবৃত্তাংশ। এরপর পার্ট নাম্বার 12-এ আমরা 5 দাগের অঙ্কটি করব।